বাসায় যদি খুব সহজে এভাবে আলু পুরি একবার বানিয়ে নেন তাহলে দোকান থেকে কিনে খাওয়া ভুলেই যাবেন। এভাবে অনেক সহজেই বাসায় মাত্র 2-3টা আলু আর 1 কাপ ময়দা দিয়ে বা আটা দিয়ে বানিয়ে নিতে পারবেন এরকম খুবই সুস্বাদু এবং মজাদার আলু পুরি। সাথে যদি হয় টক পানি তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রথমে আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর সয়াবিন তেল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। আগে আমি তেল লবণটা ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিব, নিয়ে আমি অল্প অল্প করে পানি দিব আর ডোটা বানিয়ে নিব। ডো বানানো হয়ে গেলে আমি একটু তেল দিয়ে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। সাথে সাথে বানানো যায়, তবে রেস্টে রাখলে ভালো হয়, তাই আমি রেস্টে রেখে দিলাম। দিয়ে আমি এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর গোটা জিরা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব। এখানে আমি এখন ভিতরের পুরটা বানাবো আলু দিয়ে। এগুলো হালকা করে ভাজা হয়ে গেলে সাথে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর আদা রসুন বাটা দিয়ে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব। যেহেতু আদা রসুন বাটা দেওয়া আছে তাই পানি দিয়ে কষিয়ে নিতে হবে, তা না হলে কাঁচা কাঁচা একটা গন্ধ লাগবে আদা রসুনের। তাই একটু পানি দিলাম, তা না হলে পানি দিতাম না, যেহেতু আলুটা আমার সিদ্ধ করায়। এভাবে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। সুন্দর করে কষিয়ে নিয়ে আমি এখানে আলু খোসা ছাড়িয়ে রেখেছিলাম, তাই এভাবে হাত দিয়ে দিচ্ছি। তা খুবই গরম, তাই দিতে পারতেছিলাম না। তো আপনারা চাইলে কিউব করে কেটে দিতে পারেন, তবে যেহেতু হাতে বানাবো তাই কিউব করে কেটেও দিবেন না বা একদম ভর্তা করেও দিবেন না, হাত দিয়ে ওইভাবে ভেঙেই দিবেন, তাহলে বেশি ভালো হয় বা বেশি ভালো লাগে খেতে। এভাবে আমি সুন্দর করে ভেঙে ভেঙে যে একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন একদম প্যান থেকে উঠে উঠে আসতেছে। এখন আমি এগুলোকে নামিয়ে এক সাইডে রেখে দিব, আর এদিকে আমার ডোটা একদম সেট হয়ে গেছে। এখন আমি যে কয়টা পুরি বানিয়ে নেব সেই কয়টা আমি লেচি কেটে নিব ছোট ছোট করে। আপনারা চাইলে বড়ও বানিয়ে নিতে পারেন, তবে আমি ছোট ছোটই বানাবো। ছোট ছোট বানালে দেখতে ভালো লাগে, আমি বেলাবেলির ঝামেলা করতে পারবো না। ছোট ছোট বানালে হাত দিয়ে বানানো যাবে। এভাবে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। 1 কাপ আটা থেকে এখানে আমার 11টা এরকম পুরি হয়েছিল। যে জায়গায় বানাবো সেই জায়গায় আমি একটু এভাবে তেল দিয়ে নিচ্ছি, নিয়ে এখানে যেভাবে হাত দিয়ে এভাবে রুটির মতো করে একটু এভাবে শেপ দিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে পুরটা দিয়ে দিব। যেহেতু ছোটো অল্পই লাগবে, বেশি লাগবে না। এভাবে দেখুন, দেখেই বুঝে নিতে হবে। হাত দিয়ে এভাবে মুড়িয়ে মুড়িয়ে আমি ওই যে তেল দেওয়া জায়গায় দিয়ে আমি এভাবে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। তেল দেওয়া দেখে দেখুন এরকম চেপে চেপে অনেক বড় করা যায়, তবে আমি বেশি বড় করব না, আবার ভিতরের পুরটা বের হয়ে যাবে। তো যেরকম বড় করলে হবে ওই রকম বড়ই করব। দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। একটা একটা করে আমি দিয়ে নিচ্ছি পুরিগুলো, দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আজকে আমি টক পানি বানানোর রেসিপি আপনাদেরকে দেখাইনি, তবে আরেকদিন দেখাবো। এখন আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কত